প্রত্যেকটা মানুষের জীবনে 4টি প্রশ্ন আসে। কয়টি? জোরে বলতে হবে। এটাকে আপনি বলতে পারেন ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন। জীবন দর্শন। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটা মানুষ, বিবেকবান মানুষ, তার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে, আমার পরিচয় কি, আমি কে? তার জবাব আল্লাহর কোরআন দিয়ে দিয়েছে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদাপূর্ণ করেছি, সম্মান দিয়েছি। জল এবং স্থলে মানুষের কর্তৃত্ব স্থাপন করেছি। আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলো তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। তাহলে আমি কে? আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জবাব পেয়েছেন? মাতো না কেন? আমি কে? আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আদম সন্তান, আল্লাহর প্রিয় সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সুন্দরতম সৃষ্টি। জবাব দিল কে? কোরআন। যারা অবিশ্বাসী, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান, কোরআন থেকে দূরে, ওরা জবাব খোঁজে বিজ্ঞান থেকে। কোত্থেকে? এখন আমি কে? বিজ্ঞান জবাব দিচ্ছে। বিজ্ঞান তো না, বিজ্ঞানের নামে যা পড়ানো হয় আমাদের দেশে। জবাব দিবে এই ব্যাপারে বিজ্ঞান আবার একটা গাঁজাখুরি গল্প আবিষ্কার করছে। এটা 7ম শ্রেণীর বইতেও চলে আসছে। সমাজবিজ্ঞান বইতে 9ম শ্রেণী 10ম শ্রেণীতে আছে, আর জীববিজ্ঞান প্রাণী বিজ্ঞানে একদম গ্র্যাজুয়েশন অনার্স পর্যন্ত আছে। আমি কে? বিজ্ঞান একটা গাঁজাখুরি গল্প আবিষ্কার করেছে যে কোটি কোটি বছর আগে কিছুই ছিল না। কিছুই যে ছিল না দেখছে কে? তারপর কি হলো? গল্পটা এইরকমই। ওদের মধ্যে আবার মতভেদ আছে বিজ্ঞানের মধ্যে। আকাশ থেকে প্রচুর ক্রিস্টাল এসেছে, তা গলে সমুদ্র হয়ে গেছে, পানি হয়ে গেছে। তারপর প্রচুর উল্কা বৃষ্টি হয়েছে। তারপর কি হলো? তারপরে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো এসে তারপর ধীরে 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 পানিতে এককোষী জীব হয়ে গেছে, তার নাম এমিবা। তারপরে ফিউশন, কোষ বিভাজনের মাধ্যমে তা হয়ে গেছে কীট। তারপর বিবর্তনের মাধ্যমে কীট হয়ে গেছে ব্যাঙ। ব্যাঙের আর পানি ভাল লাগে না, ব্যাঙ পানি থেকে চলে আসছে ডাঙ্গায়। এটা বিবর্তনে হয়ে গেছে গিনিপিগ। গিনিপিগ জাতীয় প্রাণী আবার এভোলিউশন, বিবর্তনের মাধ্যমে হয়ে গেছে শিম্পাঞ্জি, ওরাংওটাং, হনুমান, বানর। তারপর লক্ষ লক্ষ বছর আগে বানর দাঁড়ায় গেছে, ল্যাজ পড়ে গেছে, দৌড় দিছে, হয়ে গেছে মানুষ। তাহলে তথাকথিত বিজ্ঞান জবাব দিচ্ছে আমি কে? বানর, বানরের গোষ্ঠী। বিবর্তনবাদের বিরুদ্ধে আমার চলমান বক্তব্য 6 বছর হয়ে গেছে। আপনারাই তার সাক্ষী। এখন তো সমস্ত আলেমরা বলতেছে, বলতে বাধ্য হয়েছে, কিন্তু এমন সময় আলেমরা বলতেছে যখন ক্যান্সার 3rd গ্রেডে পৌঁছে গেছে। এখন আর থেরাপি কাজ হবে না, থেরাপি আর ধরে না। হ্যাঁ, এই যে বিবর্তনবাদ পড়ানো হচ্ছে স্কুলে আমার দেশে, এই
বিবর্তনবাদের ব্যাপারে দুনিয়ার সমস্ত জুলজিস্ট, প্রাণীবিজ্ঞানী একমত। দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট দ্য হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা ডারউইনের একটি মতবাদ, যার পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। তাহলে বাংলাদেশে যেখানে 17,46,00,000 মানুষ, 14 কোটি মুসলমান। আমার প্রশ্ন, 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় যে শিক্ষা মন্ত্রণালয় চলে, তারা বিজ্ঞানের নামে বিজ্ঞান বইতে নাস্তিকতা শিখাচ্ছে। এর দ্বারা জাতি ধ্বংস করার এক গভীর চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের যারা অভিভাবক, নীতি নির্ধারক, তাদের কাছে করজোর অনুরোধ, বিজ্ঞানের নামে এই গাঁজাখুরি কথাগুলো বই থেকে ডিলিট করেন, নতুবা আগামীতে ঘরে ঘরে নাস্তিক পয়দা হবে। আর এদেশে যখন মুসলিম সংখ্যা কমে নাস্তিক সংখ্যা বেড়ে যাবে, তখন বাংলাদেশের স্বাধীনতাও আর নিরাপদ থাকবে না। ঠিক কিনা বলে? তাহলে আমি কে? মানুষ। আমি কে? সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছে? দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান? মানুষের আদি উৎস কি? কোত্থেকে আমি? কোরআন জবাব দিচ্ছে, আল্লাহর কোরআন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে ভক্ষণ করো, খাও, তবে একটা বৃক্ষের কাছেও আসবা না, যাবা না, এই একটা বৃক্ষের কাছেও যাবা না। যদি যাও, স্বামী স্ত্রী তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে। আমরা জবাব পেলাম, আমাদের উৎস জান্নাত। বাবার বাড়ি জোরে বলতে হবে। আমাদের সূচনা, মানব জাতির সৃষ্টিটা কোথায় হয়েছে? আরে মাতো নাকে ভাই, মাইকের কন্ডিশন তো ভালো না, এটা আমাকে সাপোর্ট দিচ্ছে না। মাইক ভালো, সেটিং হয় নাই, সেটিংটা সমস্যা। দেখছো? হ্যালো, ওরটাও ঠিক করে হ্যালো বলে দিচ্ছে। মাইক ভালো, সেটিংটা ভালো করতে হবে, অর্থাৎ আওয়াজটা যেন ডবল না হয়, আমার কানে যেন আওয়াজ না আসে। ওকে একটু গাইড করেন আপনারা। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? তাহলে আমাদের আদি উৎস কি? আমরা কোত্থেকে? জান্নাত থেকে। সুবহানাল্লাহ। কে বলছে? আর তথাকথিত বিজ্ঞানকে প্রশ্ন করেন, আমরা কোথা থেকে? বিজ্ঞান জবাব দিচ্ছে জঙ্গল থেকে, কারণ বানরের বাড়ি কই? আর আদমের বাড়ি ছিল। আর বিজ্ঞান শিখাচ্ছে আমরা কোত্থেকে? জঙ্গল থেকে। তাহলে বলেন মুসলমান, মানুষ ও মানবতাকে সমুন্নত বিজ্ঞান করে নেয়, কোরআন করেছে। ঠিক কিনা? তৃতীয় প্রশ্ন, আমার চূড়ান্ত ডেস্টিনেশন, গন্তব্য কি? প্রশ্ন আসে না? জান্নাত তো পরে, আগে গন্তব্য খোঁজেন। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে
মহান আল্লাহর কুদরতকে অস্বীকার করো। তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। অতঃপর তোমরা মানব জাতি দলবদ্ধভাবে প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে আখেরাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন হলো? চতুর্থ প্রশ্ন, কেন? আমরা কেন সৃষ্টি হলাম? কি দরকার ছিল? তার জবাবটা আল্লাহ দিয়েছেন। সেটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের উত্তর পেলেন? এই যে চতুর্থ যে বিষয়, আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, গোলামি করা, আল্লাহর দাসত্বকে গ্রহণ করা। সে কথাটাই আল্লাহ সূরা বাকারায় 21 নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে বাঁচতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। তাহলে আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। ঠিক কিনা? কার ইবাদত করা? জোরে বলেন, আল্লাহর ইবাদত করা। কোরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ কোরআনে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ধরনের শব্দ শিখালেন মানুষকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে। খেয়াল করেন, রাসূলুল্লাহ আল্লাহর ভাষায় মানুষকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সুবহানাল্লাহ বলেন। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন দেখেন, এখানে অসংখ্য প্রশ্নের উত্তর আমরা পাই নাস্তিকদের জবাবে, সংশয়বাদীদের জবাবে, অবিশ্বাসীদের জবাবে। যখন ইসলামের কথা বলা হয়, ইসলামী হুকুমতের কথা বলা হয়, শরিয়া আইনের কথা বলা হয়, তখনই আমার দেশে এক ধরনের প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবী, যাদের মাথায় বুদ্ধি গজ গজ করে, ওনারা বলে যে না, বাংলাদেশ তো অসাম্প্রদায়িক। হ্যাঁ, বেশ ভালো কথা। তো ইসলাম, একমাত্র ইসলামই হচ্ছে অসাম্প্রদায়িক, সকল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সাম্প্রদায়িক কোনটা? যে ধর্মটা কোনো একটা সম্প্রদায়ের জন্য, সেটা সাম্প্রদায়িক। আর যে জীবন বিধানটা সকল সম্প্রদায়ের জন্য, ওটাই তো অসাম্প্রদায়িক। কথা বলেন, ঠিকটা বুঝে কইলা না? না বুঝে? বুঝে। যেমন আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী এসেছেন, প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, একটি অঞ্চলের জন্য, একটি সম্প্রদায়ের জন্য। সেজন্য পূর্বের নবীগণ মানব জাতিকে যখন ডাকতেন, সম্প্রদায়কে ডাক দিতেন, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি। ঠিক কিনা বলেন? কেউ বলেছেন হে সামুদ জাতি, কেউ বলেছেন মাদিয়ানবাসী, কেউ বলেছেন বনি ইসরাইল। কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই কথা বলে ডাক দেন নাই, হে আরববাসী। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান ১৫০০ বছর আগে এনেছেন, সেটা কি শুধু মুসলমানের জন্য, আরববাসীর জন্য, না মানব জাতির জন্য?
তাহলে ইসলাম একমাত্র ইসলামই অসাম্প্রদায়িক। ইসলামের হুকুমত কায়েম হলেই কোনো একটা ভূখণ্ডে সকল সম্প্রদায় ইনসাফ পেতে পারে, সমান অধিকার পেতে পারে। ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? দ্বিতীয় প্রশ্ন, ভালো করে খেয়াল করে। একমাত্র মুসলমান ধর্মপ্রচার করার অথরিটি রাখে। ইসলামের ধারক বাহকরাই ইসলাম প্রচারের অধিকার রাখে, অন্য কোনো ধর্মের লোক ধর্ম প্রচারের অধিকার রাখে না। প্রশ্ন হলো কেন? আপনি তো গায়ের জোরে কথা বলছেন। না, গায়ের জোরে বলছি না, আপনি খেয়াল করেন। আপনারা জানেন হয়তোবা অহিন্দু কখনো হিন্দু হতে পারে না। তাহলে হিন্দু ধর্মের প্রচারের কোনো সুযোগ নাই। অইহুদি ইহুদি হতে পারে না, জায়নবাদী হতে পারে। জিউস হতে পারে না, জায়নিস্ট হতে পারে। তাহলে ইহুদি ধর্মের প্রচারেরও সুযোগ নাই। বৌদ্ধ ধর্মের একই অবস্থা, বৌদ্ধর ঘরই বৈদ্য হবে, অবৈধ বৈদ্য হইতে পারে না। তো ধর্ম প্রচারের দরকার আছে? আরে মাতো না ভাই, রইল খ্রিস্টান, ওরাই শুধু ধর্ম প্রচার করে। এখন খ্রিস্টানদের ধর্ম প্রচারটা বৈধ না অবৈধ, ফতুয়াটা আমরা দিব না, বাইবেল কি বলে দেখব। বাইবেল নিউ টেস্টামেন্টে এসেছে, জেসাস, ঈসা, যাকে যিশু বলে তারা, আমরা বলি ঈসা আলাইহিস সালাম, উনি বলেছেন, আমি যিশুকে প্রেরণ করা হয়েছে বনি ইসরায়েলের হারানো ম্যাশগুলোকে উদ্ধার করার জন্য। তাহলে জেসাস নিজেই বলে গেছে তিনি এসেছিলেন শুধু বনি ইসরায়েলের জন্য। তো খ্রিস্টানরা যে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করছে, বাঙালির মধ্যে কি বনি ইসরায়েল আছে নাকি? তাদের ধর্মের ফতুয়ায়, বাইবেলের ফতুয়ায় তাদের এই ধর্মীয় কাজটা ধর্মীয় কাজ না ধর্মের নামে অধর্মীয় কাজ? কথা বলেন, লজিক বুঝতেছেন? ফতুয়া কি আমাদের না ওদের? দুই, তারপরও দ্বিতীয় বড় কথা, জেসাস এসেছিল যেই যুগের জন্য, তার ধর্ম ছিল সেই যুগের জন্য। পরে এই ধর্ম রিজেক্ট হয়ে গেছে, ডেট ফেল। ওষুধ যত দামি হোক, যদি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রুগী খায়, রুগী বাঁচবে না মরবে? রুগী কি? তাহলে কোনো ধর্মেরই ধর্ম প্রচারের সুযোগ নাই, শুধুমাত্র ইসলাম প্রচারের সুযোগ আছে। কারণ ইসলাম ১৫০০ বছর আগে এসেছে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন ইসলাম আল্লাহ দিয়েছেন ১৫০০ বছর আগে, যার মূল সনদ হচ্ছে কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস। সেই ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তাআলা দিন ইসলাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরাই মহাসত্যের পেগাম নিয়ে পৃথিবীর বিভিন্ন জনপদে, রাষ্ট্রে যাবার অধিকার রাখে। এই অথরিটি মুসলিমকে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমি ওখানে যে জুমা পড়ব, আপনারা মাঠে জুমা পড়বেন। কি বলেন? মাঠে জুমা হবে না আপনাদের? আপনারা মাঠে জুমা পড়বেন। আমি আরো সময় দিচ্ছি আপনাদেরকে। আমি চলে গেলেই খুতবা দিয়ে জুমা পড়ে ফেলবেন। কথা খেয়াল করতেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল তো ভরে গেছে, ওই লোকগুলো দাঁড়ায় আছে কেন? না, ওরা মনে হয় বসতে পারতেছে না, অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে। জিন্সের প্যান্ট লাগাইলে বসা যায় না, কারণ বসলেই চিচেন ফাঁক। বক্কা বক্কা হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে? সম্মানিত সুধী, তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আপনারা কি রবের ইবাদত করেন? একটু বুঝে শুনে মাতেন, করেন? বড় কথা, রবের ইবাদত বুঝেন কি না তাই তো বড় প্রশ্ন। ইবাদত কাকে বলে? আমরা তো ইবাদত বুঝি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এর নামে ইবাদত। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটাই ইবাদত। এতটুকু ইবাদত না। ইবাদতের সংজ্ঞা দিতে যে
হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখেন, ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, তার নাম হচ্ছে ইবাদত। তার মানে আপনি নামাজ পড়বেন আবার সুদ খাবেন, এটা ইবাদত হবে না। নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, রোজা রাখতে হবে, ঘুষ ছাড়তে হবে, হজ করতে হবে, জিনা ব্যভিচার ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? শুধু হুকুম মানার নাম ইবাদত নয়, হুকুম মানা নিষেধ ছাড়া, হুকুম মানা নিষেধ ছাড়া। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম কি? ইবাদত। ইবাদতের সংজ্ঞা দিতে যে বিশ্ববরণ্য মুফাসসির ইমাম বাগাভী রাহমাতুল্লাহ তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন ইবাদতের ব্যাখ্যায়, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদু। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে মাথা পেতে নেবার নাম হলো ইবাদত। এভাবে কি আমরা ইবাদত করি? কথা বলেন। আমরা কি জীবনের সকল প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে গ্রহণ করেছি? কথা বলেন। বুঝেন নাই বলে জবাবটা দিলেন না। এই যে একটু পর জুমার নামাজ পড়বেন, কয় রাকাত? জোরে বলেন। ইমাম সাহেব যদি আজকে 4 রাকাত পড়ায়, মানবেন? ইমাম সাহেব যদি মনে করে আজকে তো আগে আসছি, তাহলে 1 রাকাত পড়ে নিই আজকে, তাও কি মানবেন? কেন? কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়ি। তাহলে কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে জুমার নামাজ 2 রাকাত, 3ও মানি না, 4ও মানি না, 1ও মানি না। নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহ তার রাসূলের হুকুমকে মানলেন, কিন্তু নামাজের বাইরে জীবনের একটা বিরাট অংশ আছে আপনার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষানীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, পৌরনীতি, আইন আদালত, লেনদেন, এই সব কিছুর ক্ষেত্রে আপনি আল্লাহ তার রাসূলের হুকুম মানেন না। পৃথিবীর বড় বড় তাগুত, শয়তান, বেঈমান, অবিশ্বাসীদের আদর্শ নীতিকে মেনে নিয়েছেন। তা আপনি কি আল্লাহর ইবাদত করতেছেন? আপনি 2 রং ধরছেন। কয় রং? ইসলামের একটা রং, অনইসলামের একটা রং। একটা ইসলামী রং আর একটা অনইসলামী রং। জীবনের একটা অংশে দ্বীনের অনুসরণ, জীবনের আরেকটা অংশে বদ্দীনের অনুসরণ। আপনি হয়ে গেছেন চাপরাশি। কি হয়ে গেছেন? মানে আপনার রং হচ্ছে 2টা, 2 রঙ্গি। কয় রঙ্গি? আপনি 2 রঙ্গি মুসলিম হয়েছেন। এটারে একটু সহজ ভাষায় বলতে হয় মুনাফেক। কবি গালেব কাব্যের ভাষায় বলেন, 2 রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় তুমি মোমের মতো গলে খাঁটি মমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অনইসলাম, কিছু দিনদারি, বাকিটা বদ্দিনী। এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। এই ধরনের লোক কখনোই ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে পারে না। সে হবে ইবাদুশ শয়তান। কি হবে? আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করুন। তাহলে ইবাদত হবে কার? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আপনি যদি 100% আল্লাহর ইবাদত করতে চান, আপনারা? জিও এটা ঠিক মতো কইলেন না।
তিনটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আমি বলে যাচ্ছি, আপনি মনে রাখবেন। মনেই রাখবেন না বাস্তবায়ন করবেন? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলি কিতাবকে ডেকে বলেন, হে আহলি কিতাব, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি। যে কথাটা আমরা মানি তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। জোরে বলেন। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। আমরা কি তিন শর্ত মানতে পেরেছি? জি না, পারি নাই। খুশিতে বসে আছি আমরা। 3 লক্ষ মসজিদ, 4 লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, সবই তো আমরা কিচ্ছু না। আসলে কিছুই করতে পারি নাই আমরা। রবের ইবাদতে 3টা শর্ত পূরণ করতে হয়। তার প্রথমটা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। এটা আমরা করি। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এই ক্ষেত্রে আমরা সবাই পাশ করতে পারি নাই। আমাদের মধ্যে কেউ মূর্তি পূজা করে না, মুসলমানদের মধ্যে কেউ মূর্তি পূজা করে না, কিন্তু সংস্কৃতির নামে, চেতনার নামে, ঐতিহ্যের নামে আমার দেশে প্রস্তর পূজা আছে। সৌধের নামে, মিনারের নামে, ভাস্কর্যের নামে আমরা পূজা করছি। আর অনেক মুসলিম নামধারী কিন্তু বেদাতি, ডেসপারেট, তারা মাজার পূজা করছে। আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত সওয়াবের কাজ। নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজার জিয়ারতে যাবেন, রুহানি তাওয়াজ্জু পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে জিয়ারতের নামে অনেক জায়গায় অনেক ভণ্ড পীর মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে। ঠিক কিনা বলেন? এটাকে মাজার জিয়ারত বলা যায়? এগুলোর সাথে খাঁটি আহলে সুন্নতের কোনো সম্পর্ক। সুন্নি নামদারি কিছু বেদাতি আছে বাংলাদেশ। কি আছে? আসলে সুন্নি না, ওরা ভালো মুসলমানই হইতে পারে নাই। আগে তো মুসলিম, তারপরে না ওহাবি সুন্নি। কথা বলে না। এরা যে দেখা যাচ্ছে নামাজ নেই, রোজা নাই, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যায় না, ওখানে যে কপাল ঘষে, মাজার ধুইয়া পানি খায়, মাজারে তোয়াফ করে, আগরবাতি মোমবাতি জ্বালায়। আমরা যারা আহলুস সুন্নাল জামা, সৈয়দ আহমদ বেরেলি কারামাতুল জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি, তারাই তো খাঁটি সুন্নি, তারাই ফরমালিন মুক্ত সুন্নি, তারাই আসল সুন্নি, তারাই বাংলাদেশে সুন্নিয়ত কায়েম করেছে। আর তাদেরকে যারা ওহাবি বলে গালি দেয়, ওরাই হচ্ছে ভেজাল আর ইংরেজদের দালাল। তা আমাদের মধ্যে কেউ কেউ শিরকি কাজে লিপ্ত আছে, ঠিক কিনা? আল্লাহর সাথে অন্যকে শরীক করতেছি। কেউ ভাস্কর্যকে, কেউ সৌধকে, কেউ মিনারকে, কেউ মাজারকে। নাউজুবিল্লাহ বলবেন। ইবাদতের ৩য় শর্ত হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, যে কথাটি আগে বলতে চাইতাম না, এখন ভাবতেছি বলবো। ফাঁসি হয় হোক, মৃত্যু আসে আসুক, মরতে একদিন হবেই, কিন্তু আল্লাহর কোরআনের সত্য কথাগুলো জাতিকে বলেই যাবো ইনশাআল্লাহ।
আব্বাসুল আল্লামা নাদুল্লাহ বাদী সাহেব, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, কি সেই কথা? আমরা মুসলিম নামধারীরাও আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাচ্ছি, কেউ ইচ্ছায় আর কেউ অনিচ্ছায়। বলবো সূরা আলে ইমরানের এই আয়াত নাজিলের পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা শরীফে তৎকালে ১৫০০ বছর আগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন। পরে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। তিনি কিছু ইহুদিদেরকে নিয়ে আল্লাহর হাবিবের কদমের সামনে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো মানুষে মানুষকে রব বানাই না, তো আল্লাহ এই কথা বললেন কেন? আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, সত্য করে বলো, তোমাদের ধর্মের পুরোহিত যারা, আহবার, রহবান, আলেম, তারা যেটাকে হালাল করে তোমরা কি সেটাকে হালাল মনে করো না? বলে জি। তারা যেটাকে হারাম ঘোষণা করে, আইন বানায়, তোমরা কি সেটা হারাম হিসেবে ছাড়ো না? তারা বললেন জি। কথা বুঝতেছেন? যেমন আল্লাহ হালাল করছেন উটের গোশত, ইহুদি আলেমরা হারাম করছে। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহর কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম মস্তক নত করে চলে গেছেন। তাহলে কি বোঝা যায়? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই আইন দেবার মালিক কে? মানুষ এটা দিতে পারে না। আপনি আপনার জীবনে দেখেন, কোরআন ও হাদিস থেকে কোনটা হালাল কোনটা হারাম সে আইন আপনি গ্রহণ করছেন না, বরং আপনারা মানুষরা হালাল হারাম তৈরি করতেছেন। শুধু তাই না, সীমা লঙ্ঘন করেছেন আপনারা। আল্লাহ যেটা হালাল করেছেন আপনারা সেটা আইন করে হারাম বানাচ্ছেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন আপনারা আইন করে সেটাকে হালাল বানাচ্ছেন। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। দেখেন, বিয়ে করা কি হালাল না হারাম? সবের কাজ না? বিয়ে 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 বুঝে না এমন লোক আছে নাকি? আর বিয়েটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত, তবে মমিনের জন্য, কাফেরের জন্য না। কাফের বিয়ের স্বাদ বুঝবে কি? ওর তো ওপেন গেট। মমিন বুঝে বিয়ের কি। আর দেখেন না, বিয়েটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। প্যারালাইজড বুড়া, 80 বছর বয়স, চোখ কান নড়ে না, এর কাছেও বিয়ের কথা বলে দেখবেন একটা হাসি দিছে। দেখেন না স্টেজে সব হাসতেছে, খুশি হয়ে গেছে। বিয়েটা হালাল কাজ, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আর যদি স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে না পারো, তোমার আশঙ্কা হয় ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। কয়টা? আমাদের সাবকন্টিনেন্ট বেল্টের মানুষ যারা, সাবকন্টিনেন্টের, এদের তো বডি ফিটনেস ভালো না, ডাইলে ভাতে বাঙালি বিশেষ করে, এদের একটা বিয়েই উচিত। কয়টা বিয়ে? আর আল্লাহ বলে দিয়েছেন দুইটা, তার মানে পারলে লাগলে তিনটা, পারলে লাগলে। আর যদি ইনসাফ করতে না পারো কয়টা? আপনি তো এক বউয়ের সাথে ইনসাফ করতে পারেন না। আর দুইটা বিয়ে করলে তো আপনাদের বাংলাদেশে যে কালচার, যার দুই বউ দুই সতীন, ওই ঘরে প্রতিদিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই থাকে, ঠিক কিনা? বিয়ের ক্ষেত্রে ইসলাম বলে দিছে এখানে জবরদস্তি চলবে না। আল্লাহ বলেছেন পছন্দের মেয়েকে বিয়ে করো, অর্থাৎ ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে। ইসলামে বাল্য বিবাহ নাই, তবে বালেক বিবাহ আছে। একটা ছেলে একটা মেয়েকে কখন পছন্দ করে? বাল্যকালে না বালেক কালে? কথা বোঝে না। একটা মেয়ে ছেলেকে কখন পছন্দ করে? বাল্যকালে না বালেক কালে? ওরা বাল্য বিবাহর বিরোধিতা করে, কথা ঠিক,
ইসলাম তো বাল্য বিবাহর কথা বলে নেই, বালেক বিবাহ। সেটা কি? যখন বালেক বালেগা হয়ে যাবে। বালেক বালেগা মানে মেন্টালি ম্যাচিউরড, ফিজিক্যালি ম্যাচিউরড। ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে ছেলেকে পছন্দ করছে, আল্লাহর হুকুম বিয়ে করতে দাও। এই ক্ষেত্রে বাধা দিলে এটাও এক প্রকার মানবাধিকার লঙ্ঘন, ঠিক কিনা? আল্লাহ দিলেন এই আইন, আল্লাহ হালাল করছে, তোমরা হারাম বানাইছো। তোমরা আইন করছো না, ছেলের বয়স 21 যতক্ষণ না হবে, মেয়ের বয়স 18 না হবে, ততক্ষণ পর্যন্ত এটার নাম দিয়েছো তোমরা বাল্য বিয়ে। বেশ ভালো কথা। এই হালাল কাজটা তোমাদের কাছে তখন এত বড় হারাম হয়, তোমাদের সমাজে রাষ্ট্রে পুলিশ যদি খবর পায়, বিনা নোটিশে দোনো বিয়াই অ্যারেস্ট। তারপরে যে বিয়ের পড়ায় লেখে কি জানো, ইসলামী রাষ্ট্রে শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী। আর বিয়েতে যে দৌড়ায়, এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এটা কাজী না, এটা ম্যারেজ রেজিস্টার। এই নামগুলোর অপপ্রয়োগ করেছে কুখ্যাত ইংরেজরা। দর্জির নাম দিয়েছে খলিফা, আর বিয়ে শাদী পড়ায় এর নাম দিয়েছে কাজী। ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা। ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতির নাম হচ্ছে কাজী। আমরা ইংরেজদের শিখানো শব্দগুলো উচ্চারণ করব না, অপাত্রে করব। সেও অ্যারেস্ট, মেহমান যারা আসছে তারাও অ্যারেস্ট। তুমি বাল্য বিবাহর দাওয়াতে আইছো কেন? হাতটাকে যে বাবুর্চি আসছে সেও অ্যারেস্ট। আল্লাহ করছে হালাল, তোমরা বানাইছো হারাম। অপরদিকে তোমাদের দেশে আছে লিবার্টি, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। বাক স্বাধীনতা, ইসলামই তো বাক স্বাধীনতা দিয়েছে। ইসলামের বাইরে যেটা বাক স্বাধীনতা বলো, ওটা বাক স্বাধীনতা না, ওটা বাক স্বেচ্ছাচারিতা। আমরা মুসলিমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী নয়। বাক স্বাধীনতার মানদণ্ড দিছে ইসলাম। হ্যাঁ, কথা যা খুশি বলতে পারবা যদি কথাটা সত্য হয়, কথা যা খুশি বলতে পারবা, তবে কথাটা যদি শিষ্টাচার বহির্ভূত না হয়। শিষ্টাচার বহির্ভূত, আর এই দুই শর্ত না থাকলে সেটা বাক স্বাধীনতা না, সেটা বাক স্বেচ্ছাচারিতা। আপনার শ্বশুর আসছে মিষ্টি নিয়ে আপনার কাছে বাড়িতে বেড়াইতে, তার মেয়ে দেখতে, তা আপনার মন চেয়েছে শ্বশুরকে বলতেছেন, আসসালামু আলাইকুম দুলাভাই কেমন আছেন। এই যে আপনি শ্বশুরে বললেন আসসালামু আলাইকুম দুলাভাই কেমন আছেন, এটা কি গুনাহ হইছে, হারাম হইছে? কথা বলেন। হারাম হয় নাই তো, কিন্তু এটা শিষ্টাচার বহির্ভূত কথা হয়েছে। অতএব এটাই বাক স্বেচ্ছাচারিতা। যা মুখে আসলো তা বলা যায় না, ঠিক কিনা? তো বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে, লিবার্টি, হিউম্যান রাইটস, এইসবের দোহাই দিয়া দেখা গেল তোমাদের দেশে কি হচ্ছে, ছেলে মেয়ে বয়স যাই হোক, একটু মুক্ত চিন্তার দোহাই দিয়া পার্কে, রেস্তোরাঁয়, চা বাগানে আর জঙ্গলে যদি একটু মন দেয়া নেয়া করে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, সমস্যা কি? বাচ্চা মানুষ একটু করতেই পারে। অথচ এটাকে আল্লাহ হারাম করছেন, যেহেতু জেনা। আল্লাহ হারাম করছেন, তোমরা হালাল বানাইলা, আর আল্লাহ বিয়েকে হালাল করছেন, তোমরা হারাম বানাইছো। এটা রবের কাজ। আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে তোমরা মানুষকে রব বানাচ্ছ। বুঝা যায় রবের ইবাদত করতে পারতেছ না। আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। করব